শীতের পিঠা সিরিজ 2 আজকে নিয়ে আসছি হচ্ছে নোয়াখালীর ফেমাস পিঠা মেরা পিঠা। এটা হচ্ছে নারিকেলের গুড় দিয়ে মেরা পিঠা যেটাকে বলা হয়, সেটা ট্রাই করেছি। মানে 100% ঠিক হয় নাই, তারপরও শেয়ার করতেছি। সো প্রথমে এই পিঠার জন্য আমি দেখেছি যে চালের গুঁড়োটা মানে টেলে নিতে হয়। এখানে আমি ভুল করেছি, আমি চালের গুঁড়ো প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা ইউজ করেছি, আর তার সাথে অ্যাড করেছি হচ্ছে বিন্নি চালের গুঁড়ো। আমি কিছুদিন আগে হচ্ছে বিন্নি চালের পিঠা করেছিলাম, সেই গুঁড়োটা মানে থেকে গিয়েছিল, সেইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি মনে করছি আরও স্টিকি হবে, ভালো হবে, বাট এখানে মনে হয় আমার ভুল হয়েছে যে ওই গুঁড়োটা ইউজ করেই মনে হয় পিঠাটা একটু বেশি সফট হয়ে গিয়েছে। আসলে আমাদের বাসায় কখনোই মেরা পিঠা করা হয়নি, আর আমি এটা সকাল সকাল করেছি, আম্মু মানে সামনে ছিল না, সো নিজেই যা করেছে সেটাই শেয়ার করলাম। আমাদের লাইক শরীয়তপুরে মেরা পিঠা খাওয়াই হয় না। আমি ছোট থাকতে খেয়েছিলাম, আমাদের নেবার্স ছিল নোয়াখালীর, সো ওনারা ট্রাই করেছে, আর এটা নোয়াখালীর সবারই নাকি অনেক পছন্দ, বাট আমাদের বাসায় যেহেতু হয় না তো এত খাওয়াও হয় না। যাই হোক, আমি ট্রাই করেছি, আমি অনেক ভিডিওস দেখেছি, আমার দেখে খেতে ইচ্ছা করছে, সো আমি বলছি ট্রাই করা যায়। তো এখানে টেলে নেওয়ার পর হচ্ছে পানি দিয়ে দিয়েছি, গরম পানি, তার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, মানে একটা কাহি টাইপ করতে হয়, কাহি তো বলে নাকি জানি না, ডো করতে হয়। সো তারপর হচ্ছে এটা অনেকে সাদা এইভাবেই খায়, আর আরেকটা আছে মিষ্টি। সো এটা হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে করা হয়, সব কিছু মিক্স করে এটাকে হচ্ছে স্টিম করা হয়। তো নারিকেলের পুর রেডি ছিল, তারপর আমি চিন্তা করলাম যেভাবে পিসিস করে কেটে দেই গুড়টা, তাহলে যখন এটা স্টিম করা হবে, ভাপে দেওয়া হবে, ভিতরে মানে এটা একদম মেল্ট হয়ে যাবে। তো সেই দিনের পিঠার জিনিসপত্র থেকে গিয়েছিল, সেটা দিয়ে আমি করে ফেলছি। সত্যি কথা বলতে 2 দিন এরকমই ছিল, তারপর বললাম যে না, করে ফেলি। আম্মু বলতেছে করবা না, আচ্ছা হ্যাঁ। এখন বাসায় হচ্ছে আম্মু অনেক পিঠা বানায় সব সময়, বাট এবার আম্মু ডায়েটে, আর আমাদের বাসায় হচ্ছে কি মানে আমাদের ফ্যামিলির পার্সন মানে পাপা বা সবাই কি নিউ আইটেম ট্রাই করতে চায় না। যেমন আমার নতুন নতুন জিনিস পছন্দ, আম্মু আর আমি ট্রাই করি, বাট তাদের হচ্ছে যেটা পছন্দ সেটাই খাবে, না হলে ভুলেও ধরবে না, এরকম টাইপের একটা মানে কাহিনী। সো এর জন্য আমার নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভয় লাগে, আমি আর কত খাবো, আমিও এত বেশি মানে খাই না, অ্যাভয়েড করি। সো এর জন্যই নতুন নতুন রেসিপি ট্রাই করতেও ভয় লাগে। এখন আম্মু বলে আমি ডাইটে, আমিও এত পিঠা বানাতে চাই না, মানে কি যে একটা অবস্থায় আছে। আর তোমরা আমাকে শুধু ইনবক্স করো, আপু পাটি সাপটা দাও, আপু ভাপা পিঠা দাও, এই পিঠা দাও, ওই পিঠা দাও। আমিও তো ট্রাই করতে চাই, বাট কি করব, তারপরও চুপে চাপে করি। তো এটা ট্রাই করছিলাম, এখন ওই যে চালটা দেওয়াতে হচ্ছে আমার ওই পিঠাই গন্ডগোল হয়ে গিয়েছে। সো যাই হোক, আমি হচ্ছে এখানে সুন্দরভাবে ডো একটা ক্রিয়েট করে নিয়েছি। মেরা পিঠার শেপটা আমি করতে পারতেছিলাম না, তারপর ইউটিউবের থেকে দেখে আমি ট্রাই করেছি। এখন অনেকজন নোয়াখালী আপুরা যারাই আসো, প্লিজ আমাকে মাফ করে দাও আমি যদি ভুল করে থাকি, কাজ এটা আপনার হচ্ছে ফার্স্ট ট্রাই, জীবনে প্রথম আমি বানিয়েছি, আর জীবনে প্রথম আমাদের বাসায় করা হয়েছে। আর এই তো যাই হোক, আমি অল্প করে করতে চাই এইসব নতুন নতুন রেসিপি, বাট বেশি হয়ে যায়। যাই হোক, এখন আমি এটা স্টিম করব। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো এই স্টিমারটা আমি কোথা থেকে নিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেট থেকে নিয়েছি, একদম বেস্ট, মানে এটাতে মোমো করা যায়, সব কিছু করা যায়। যাই হোক, এটা হচ্ছে চুলোতে রাখতে হবে স্টিমে 20-25 মিনিটের মতো। তো হয়ে গিয়েছে। এখন আমি এটা যখন ভাঙতেছিলাম, এখন দেখি কি এত সফট, আমি 20 মিনিট থেকে 30 মিনিটও রাখছি, তারপরে ওই যে বিন্নি চালের গুঁড়া ইউজ করেছি তার জন্য। যাই হোক, আই থিঙ্ক ঠান্ডা হলে একটু ঠিক হবে। সো আমার ফার্স্ট ট্রাই ছিল, ট্রাই করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই তো, আর অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি পিঠা থাকে ট্রাই করতে বলো, তাহলে আমি করবো, কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফিজ।